সোনার বাংলা 24/7-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। ভোটের ঠিক মুখেই চুঁচুড়ায় অডিশন, রচনার রিয়ালিটি শো ঘিরে তুমুল বিতর্ক হুগলিতে। দিদি নাম্বার ওয়ানে যেতে চান তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিলেই আসবে সুবর্ণ সুযোগ। চুঁচুড়ার রবীন্দ্রনগরে এমনই বার্তা দিয়েই নাকি অডিশন চলছে জনপ্রিয় এই রিয়ালিটি শোয়ের। তৃণমূলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এম নাম স্টুডিও দিদি নাম্বার ওয়ান অডিশন শুরু হয়ে গেছে। যারা এখনো নিজেদের এনরোল করাওনি শীঘ্রই এসে নিজেদের নাম এনরোল করিয়ে যাও। আজকে রবীন্দ্রনগর পেট্রোল পাম্পের কাছে দিদি নাম্বার ওয়ানের অডিশন চলছে এবং এখানে আমার কাছে কিছু ভিডিও এসছে ভোটারদেরকে তৃণমূলের জন্য ভোট চেয়ে দিদি নাম্বার ওয়ানের সুযোগ করে দেওয়ার ব্যবস্থার কথা বলা হচ্ছে। আপনারা ভেবে দেখুন মানে তৃণমূল কতটা ফেক। দিদি নাম্বার ওয়ানের সাথে একটা প্রোডাকশন হাউস আজকে সেই ক্ষেত্রে চ্যানেল সেই প্রোডাকশন হাউস আজকে টাই আপ করে ভোটের স্বার্থে দিদি নাম্বার ওয়ানের মেয়ে মহিলাদের কাছ থেকে অডিশন নিচ্ছে যে তাকে ভোট দেওয়া হবে এবং তাকে অডিশনে ডাকা হবে। এইভাবে প্রোগ্রাম যেভাবে দিদি নাম্বার ওয়ানে শুটিং করছে এটা অবিলম্বে বন্ধ করা হোক। নির্বাচন কমিশন কেন এটা দেখছে না? এইভাবে মানুষকে শুটিং দেখিয়ে শুটিংয়ের লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে ভোট চাওয়া হচ্ছে, অথচ মানুষকে পাকা বাড়ি দেওয়া হচ্ছে না, শৌচাগার দেওয়া হচ্ছে না, রেশন আজকে পোকা চাল দেওয়া হচ্ছে, আজকে মায়ের কোল থেকে বাচ্চা চলে যাচ্ছে তখন কেউ দেখছে না। দিদি নাম্বার ওয়ান থেকে ভোট দেওয়া হবে? আমি অবিলম্বে সবাইকে বলবো সবাই সরব হন এবং আপনারা মিডিয়াতে এটা দেখান। বলা হচ্ছে যে তৃণমূলকে ভোট দিলে দিদি নাম্বার ওয়ানে নিয়ে যাওয়া হবে। সব মিথ্যে কথা, সব মিথ্যে প্রোপাগান্ডা করছে, এসব কিচ্ছু নয়। যেহেতু দিদি নাম্বার ওয়ান আমার একটা 365 দিনের শো, আমি সারাদিন প্রচার করছি, আমি তারপর রাত্রে দিদি নাম্বার ওয়ানে শুটিং করছি, তাহলে আমার 9 তারিখ হয়ে যাবে এবং আমার পক্ষে কলকাতায় যাতায়াত করা যেহেতু আমার পক্ষে সম্ভব নয়, যেহেতু কলকাতা যাওয়া পক্ষে সম্ভব নয়, তাই এখানে আমাকে রাত্রে কাজ করতে হচ্ছে। এর মধ্যে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, এর মধ্যে কোনো রকম ভোট নিয়ে কোনো ব্যাপার নেই, কিছু নেই। সব বাজে কথা বলতে বারণ করুন। ভোট এসে গেছে, এখন আর এসব ফালতু কথা বলে নিজেকে ইমেজ ক্রিয়েট করা দরকার নেই। মানে আপনি কি বলছেন যে তাহলে এখানে ওই ধরনের কোনো কথা কিচ্ছু নেই, নরমাল ভাবে আমাদের কাজ হচ্ছে, আমাদের টেলিকাস্ট চালাতে হবে এবং আমি রাত্রিবেলা কাজ করছি, সারাদিন শুটিং হচ্ছে। আমি রাত্রিবেলা শুটিং করছি সারাদিন প্রচার করার পর।